আজকে নিজের জাংলার পুঁই কাটছি। আমার হাজবেন্ড হচ্ছে লাগাইছিল নিজ হাতে। আর পুঁয়ের ফলগুলাও দেখেন কি সুন্দর হয়েছে। এই যে আলু দিয়ে ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আজকে নিজের হাতে জাংলার পুঁই কেটে আজকে ভাজি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার কলিজার ভাই ও বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। সঙ্গে আমার বেবিটাও ভালো আছে, সুস্থ আছে। প্রতিবারের মতো এইবার তার দাদির বাসায় এসে সে একটু অসুস্থ হয়ে নাই। আগে থেকে ডক্টরদের চেক আপ করিয়ে আনা হয়েছে, এজন্যই মনে হয় অসুস্থ হয়ে নাই। তো যাই হোক, আমার বেবি ভালো থাকলে আমার মন শরীর দুটোই ভালো থাকে, আমিও সুস্থ থাকি। তো প্রতিদিনের মতো সকালবেলা আজকেও নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আমি শিরিনা। তো কালকে ভিডিওতে দেখছিলেন ইঁদুরের অত্যাচারে অনেক কাপড় চোপড় আমাকে ধুতে হয়েছে। তো অনেক ধোয়ার কারণে রোদে দিচ্ছি, শুকাই নাই। হচ্ছে পাপিয়া ভাবির ছাদের উপরে দিয়েছিলাম, তাও শুকাই নাই। তো আজকে সেগুলো আমি সুন্দর করে আবার ছাদের উপরে দিয়ে আসব। আর কালকে সারা রাত আমি দড়ির উপরে ঘরের মধ্যে রেখে দিছিলাম। তাছাড়া ঘরের মধ্যে অনেক নোংরা, প্রায় 17 দিনের মতো না থাকার কারণে, মানুষ না থাকলে যেরকমটা হয় আর কি, ঘরের মানুষ ঘরেতে থাকলে ঘরটা পরিষ্কার থাকে, আর না থাকলে প্রচুর পরিমাণের নোংরা থাকে। আপনারা তো সেটা অবশ্যই জানেন। তো সকাল সকাল আজকে আমি লেগে পড়ছি ঘরের নোংরা ক্লিন করার জন্য। তো ভাবছি আজকে সকাল সকাল ঘরটাকে ক্লিন করে নেব। আপনাদের ভাইয়া প্রতিদিনের মতো আজকেও 7:30টায় অফিস চলে গেছে। আর আপনাদের ভাইয়া চলে যাওয়ার পরপরই আমি ঘরের কাজে লেগে পড়ি, কারণ সকালবেলা যদি আমার নাস্তা করা হয়ে যায় তখন আমি একদম কাজ করতে পারি না। আর নাস্তা করার আগে সব কাজ করে ফেলি আমি, আর করে ফেলার চেষ্টা করি। নূরের দাদুর সঙ্গে দোকানে গিয়েছিল, আর দেখেন ঘর ঝাড়ু দিয়ে এতগুলো ময়লা বের করছি। আর এতগুলো ময়লা কিন্তু আমি ঘরের চিপাই চাপাই থেকে বের করছি, খাটের নিচ থেকে বের করছি। আর এই ময়লাগুলো থাকার কারণে অনেক মশা ঘরের মধ্যে। সকাল সকাল আমার শ্বশুর বাজার থেকে একদম তাজা মাছ নিয়ে চলে আসছে। এই দেখেন, এটা কি মাছ? আমার রুই। আমি অবশ্য মাছ চিনি না, এটা নাকি রুই মাছ। এই যে লড়তেছে, এই যে এই যে এই যে একদম তাজা মাছ। পানি, মাছটা পানি দিয়ে ভিজাই রাখলে আঁশটা ভালোভাবে উঠবে আর কি। পানি দিয়ে ভিজাই রাখলাম। দাদা মাছ কিনে আনছে, দেখো একদম তাজা। এই দেখো, এই দেখো, দেখছো তানভীর কেমন মারে? এই দেখো, আরো এটি মোরা না? এই দেখো, এই দেখো, তানভীর ভয় দেখাই। তানভীর ধরো তো, একটা পারো নাকি? ধরো, তেরি ধরো। এখন তানভীর মাছ ধরতে যাচ্ছে। ধরো, এই মাছ কামড় মারে না। আমি আগে মাছ ধরতে পারতাম না, এখন পারি। দেখো, এই দেখো, একদম টাটকা মাছ, তাজা। আমি ধরবো না। ও পিছেও গেছে বাবা। তানভীরের তো চোখ ভালোই। এই দেখেন পিছে একটা চোখ। হ্যাঁ, ফোন আবার কিনেছি। ধরা যায় না। তানভীরের কি ভয়! লাঠি দিয়ে মাছ ধরছে। আম্মা মাছগুলা সব এখন কুটবে, কারণ খালা শাশুড়ির বাড়ি যাবে বেড়াইতে। তানভীর হাত দিয়ে ধরে ধরে মারো, মারি দাদিক দাও। চলে আসলাম ছাদে।
ছাদে এসে দেখি অনেক সুন্দর রোদ উঠে গেছে। তো যত তাড়াতাড়ি মানে সকাল সকাল কাপড়গুলো রোদে দিতে পারবো আমি, তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি। তারপরে এগুলো মোটা মোটা ছিল, এই জন্য আমি আজ তাড়াতাড়ি রোদে দিতে চলে আসলাম। এই যে, তো আসার সময় ভাবে আমাকে বলছিল যে কবিতরের ঘর আগলা কিনা দেখিস। তো এসে দেখি কবুতরের ঘরটা খোলাই আছে, যদি বন্ধ থাকে খুলে দিতে বলছিল। তো আমি ফার্স্টে ওটাই আগে দেখলাম, তো খোলা আছে, সমস্যা নাই। আমি আমার কাজগুলো ঝটপট করে ফেলি। তারপরে এই যে আমার কাপড়গুলো রোদে দেওয়া শেষ। এই সাইডে সূর্যের তাপটা একটু বেশি লাগে, এই জন্য এই সাইডে দিলাম। নূরের মোটা মোটা পায়জামা, সোয়েটার সব লাইন বাই লাইন রোদে দিয়ে দিয়েছি, নূরের বাবারগুলোও দিয়েছি। তো 10টা-11টা বাজতে বাজতে শুকিয়ে যাবে আজকে। তো এখন আমি নিচে যাব, বাসায় গিয়ে বাকি আরও কাজ আছে, সেই কাজগুলো ঝটপট সারতে হবে আমাকে। নিজের জানলার পুঁই কাটছি, আমার হাজবেন্ড হচ্ছে লাগাইছিল নিজ হাতে। আর পুঁয়ের ফলগুলাও দেখেন কি সুন্দর হয়েছে। এই যে আলু দিয়ে ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আজকে নিজের হাতে জানলার পুঁই কেটে আজকে ভাজি করব। সকালে সব কাজ সারার পরে দুপুরে রান্না করার জন্য নিজ হাতে পুঁই জানলা থেকে কেটে কুটে নিলাম। আর তাছাড়া তো আমার শাশুড়ি তরকারি কুটে দেয়, কিন্তু আজকে আমি নিজে হাতে কুটছি। এদিকে আমার পুঁই ভাজিটা করাও হয়ে যাচ্ছে। কি সুন্দর পুঁই ভাজি, আমার অনেক ফেভারিট খাবার একটা। শুধু যে পুঁই ভাজি করব তা না, আজকে আমি 3টা তরকারি রান্না করব। তো 3টা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখানে হচ্ছে তাজা টাকি মাছ শাশুড়ি কুটে দিয়েছে। মাছ এখানে আছে 6 পিস। আমাদের বাসায় কিন্তু 6 জন সদস্য, এজন্য 6 পিস। নূরও এখন মাছ খাওয়া শিখে গেছে। তো এখানে টাটকা ধনেপাতা আর ফুলকপি, বেগুন, আলুর সাথে মূলো কুটে রেখেছি। আর তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে এখন শীতকাল, আর শীতকালে কিন্তু সবজিগুলো অনেক টেস্ট হয়। আর শীতকালের সবজিগুলো কিন্তু রান্না করতেও মজা লাগে, খেতেও অনেক মজা লাগে। আর সব সময় কিন্তু এত সুন্দর সবজি পাওয়া যায় না। আর এই শীতকালে কিন্তু আমাদের গ্রামে কিংবা শহরে নতুন নতুন সবজি ওঠে। আর এই শীতকালের সময় কিন্তু এই নতুন নতুন সবজি দিয়ে আমরা হরেক রকমের হরেক প্রকারের তরকারি রান্না করি। আর যেসব আপুরা লাকড়ির চুলায় রান্না পছন্দ করে সেসব আপুদের জন্য ছোট মাছগুলো আমি লবণ দিয়ে রাখছি। ছোট মাছও রান্না হবে আজকে খালা শাশুড়ির জন্য। আর যেহেতু খালা শাশুড়িকে দেখতে যাবে, এজন্য এখানে আমি খুব সুন্দর করে ছোট মাছটা চচ্চড়ি করে দিয়েছি। আর এর আগে আপনাদের সঙ্গে ছোট মাছ চচ্চড়িটা শেয়ার করছিলাম, সেজন্য আজকে আর করলাম না। তার সাথে এখানে আমি আলু দিয়ে টাকি মাছ রান্না করছি। এটাও একটা মজাদার খাবার। তো সব মিলিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে সবাই জানাবেন। আর যেসব আপুরা লাকড়ির চুলায় রান্না পছন্দ করে সেসব আপুদের জন্য আজকে রান্নার ব্লগটি করা আর রান্নার রেসিপিটা শেয়ার করা। তো ভিডিওটি ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। অনেক অনেক দোয়া এবং বেশি বেশি ভালোবাসবেন আমাকে, সাথে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।